আমি রোহিঙ্গার কাছ থেকে বিজনেস শিখেছি। আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার সবকিছু হারিয়েছে, কিন্তু তার যে প্রতিভা এন্ড মজার বিষয় হচ্ছে তাদের যে হসপিটালিটি, এটা ওয়াও। আপনি গেলে তারা আপনাকে আপ্যায়ন করবে। তাদের দোকানে যখন কেউ আসে তারা তাকে যে পরিমাণ সম্মানটা করে, আমার মনে হয় বাংলাদেশের দোকানিরা সেগুলো করে না, রেগে যায়। আমি তাদের মধ্যে বিজনেসম্যানের যে কোয়ালিটি এটা পেয়েছি, তাদের মধ্যে ইমোশন আছে। বিজনেসের মূল টপিক কি? আপনি কাস্টমারের ইমোশনে গ্র্যাপ না করলে তো বিজনেস হবে না। তারা এই কাজটা খুব ভালো করতে পারে। এই জন্য আমি বলি যে এত বাধা বিপত্তির পরে রোহিঙ্গার মধ্যে বিজনেসম্যান সত্তাটা রয়ে গেছে, যেটা অনেক বাঙালির মধ্যেই নেই। দাসত্বর মানসিকতা আমাদের। একটা দারুণ কথা বলেছেন, দাসত্ব মানসিকতা। মানে সবাই শুধু চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে, চাকরি করবে তার লাইফ সেট হয়ে যাবে। আমি তো দিন শেষে দেখি না কারো লাইফ সেট হতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা বিষয় চিন্তা করেন, প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান। যে চাকরি করছে সেও কিন্তু বিজনেসম্যান, বাট অন্যের বিজনেস করছে সে এটা ভুলে গেছে যে আমি যে চাকরি করছি এটা তো কারো না কারো বিজনেস। আপনি চাকরিকে সেফ কিভাবে মনে করেন? এটা তো কারো বিজনেস, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনি আরেকজনের বিজনেস আন্ডারে সময় দিচ্ছেন। এভরিওয়ান ইজ বিজনেসম্যান, প্রত্যেকে মার্কেটার। আমি বলি, আমি যেহেতু মার্কেট মাইন্ড এন্ড মার্কেটিং নিয়ে কাজ করি, আমি বলি ইচ এন্ড এভরিওয়ান মার্কেটার। আপনি মার্কেটিং করতেছেন বাট আরেকজনের কোম্পানি, আপনারটা না। সো এটাতে আসলে কি হচ্ছে? দিন শেষে আপনি যেটা পাচ্ছেন সেটা খুবই সার্টেন অ্যামাউন্ট, আর যে মালিক সে কি পরিমাণ পাচ্ছে। অ্যাপেলের কথা যদি বলি, তাদের একজন এমপ্লয়ি অ্যাপেলকে ইনকাম করিয়ে দেয় মিলিয়ন মিলিয়ন ডলার। একটা এমপ্লয়ি অ্যাপেল তাকে